মানুষ জন্মগতভাবে সকল মানুষই ধার্মিক। এখনকার সমাজে অনেকে বলে আমরা নাস্তিক, আছে না? আছে না? নেই? আসলে প্রথম কথা, নাস্তিক খুব কম, ধর্ম বিরোধী। কিন্তু ধর্ম বিরোধীরও ধর্ম আছে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগতভাবে একটা আবেগ, ইমোশন তৈরি করে দিয়েছেন। ছোট বাচ্চা দেখলে একটু তাকাতে মন চায় না, ছোট্ট কিছু একটা দেখলে এমন মানুষ আপনারা কয়জন আছেন? বাচ্চা দেখলে একটু আদর করতে মন চায় না এমন মানুষ কয়জন আছে? আছে নাকি? খুব কম। অনেকে রাগ করে বিয়ে শাদী করে না, বাচ্চা কাচ্চা নেই, তার মানে ওদের ভিতরে বাচ্চার মায়া নেই নাকি? আছে। পরের বাচ্চা দেখলে তাকিয়ে তাকে কোলে করে আদর করে, ওর ভিতরে বাচ্চার মায়া আছে, কিন্তু ও ন্যাচারাল ওটাকে পরিপূর্ণ করতে পারেনি, অ্যাবনর্মাল ভাবে এদিক সেদিক থেকে করে। কথা বুঝতে পেরেছেন? অনেকে রাগ করে বিয়ে করে না, তার মানে বিপরীত শ্রেণীর মানুষের প্রতি তার আকর্ষণ নেই নাকি? আসে, হয়তো কোনো কারণে বিয়ে করেনি, কিন্তু সে ন্যাচারালি তার যে আল্লাহ তাআলা জন্মগতভাবে নারীর পুরুষের প্রতি, পুরুষের নারীর প্রতি যে টান তৈরি করেছেন, এটা আছে। সে এটাকে মেরে ফেলতে পারেনি, সে হয়তো অ্যাবনর্মাল ভাবে এটাকে গ্রহণ করার চেষ্টা করে। কথাকে বুঝতে পেরেছেন? দেখেন, ছোট বাচ্চা, তাকে যখন একটা জিনিস দেওয়া হয়, সে ওই জিনিসটা নেয়, দিতে চায় না, আছে না? ও তো কিছুই বোঝে না, তারপরও জিনিসটা আটকে রাখতে চায়। তার মানে নিজের জিনিসকে নিজের কাছে রাখার যে প্রবণতা, এটা আমাদের জন্মগত। কথাকে বুঝতে পেরেছেন? ঠিক ধর্মীয় অনুভূতি আমাদের জন্মগত। আমরা প্রত্যেকে জন্মগতভাবে অনুভব করি যে এই সৃষ্টি, আমি যা দেখছি এর বাইরে কিছু আছেন, তাকে ডাকতে হবে, তাকে ডাকলে ভালো লাগে, তার কাছে আত্মসমর্পণ করলে শান্তি লাগে। পার্থক্য হলো কে কোন পদ্ধতিতে করবে। এখন ওই পদ্ধতিতে আমি যাচ্ছি। এখন প্রশ্ন হলো, নাস্তিক যারা বলেন তাদের ধর্ম নেই? আছে। যারা নিজেদের নাস্তিক বলেন তাদের কেউ দেখবেন, আমরা আগে পড়ছি, এখন আবার ওইগুলো নেই। স্ট্যালিনের বিশাল স্ট্যাটু ছিল, ওটা চারিপাশে তারা ঘুরত, সেখানে যে বসতো, শ্রদ্ধা জানাতো। এটা কি কোনো লজিক্যাল কাজ? না, এটা যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। ধর্ম কি জিনিস, যেটা মনে চাই, আপনি লজিক দিয়ে একজনের টাকা বোঝানো যায় না। হিন্দুর ধর্ম মুসলমান বলবে যে এটা বাজে কাজ, মুসলমানের ধর্ম হিন্দু কি বলবে? এটা বাজে কাজ। ঠিক নাস্তিকের ধর্ম আমরা বলবো বাজে কাজ। শহীদ মিনারে করছে, করে না? এটা তার ইবাদত, তার ভিতরে যে ইবাদতের আবেগ, ও মসজিদে যেতে পারেনি, মন্দিরে যেতে পারেনি, কিন্তু আবেগ তো যাচ্ছে না। ও শহীদ মিনারে ওই মাও সেতুঙ্গে স্ট্যাচুর পাশে অমুক জায়গায় বসে ধ্যান করছে, খালি পেয়ে বসে আছে, ওটাই ওর ইবাদত, ওটাই ওর ধর্ম। কথা বুঝতে পারেননি? একবার বেগম নামে আমাদের পাকিস্তান থাকতে একটা বাংলা পত্রিকা ছিল মেয়েদের, তা আমার বাড়িতে মা পড়তেন অনেক আগের, ওই কিছু ছিঁড়া ছোট পত্রিকা পাইতাম, ছোটবেলায় দু একটা পড়ছি। বেগম পত্রিকা একটা গল্প পড়ছিলাম, সেই যুগের গল্প, পাকিস্তান সময়ের শেষের দিকের, যে একজন মহিলা ইংরেজিতে অনার্স মাস্টার্স করে একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছে ইংরেজির, বিয়ে করবে না, বিশ্ববিদ্যালয়ে গেছে, পাকিস্তানে যে পড়ে আসছে, ডিগ্রি নিয়ে আসছে, বিয়ের কথা বললে বিরক্ত, এটা দূর, আমি এরকম উচ্চশিক্ষিত হয়ে একটা পুরুষের আন্ডারে কি জন্য থাকবো, কি দরকার পরের এরকম। তো এইভাবে অনেকেই বলেছে বিয়ের সাথে করিনি। তো যাই হোক, এরপরে উনি সিনিয়র হয়ে গেছেন, বয়স 40, 45, 50 এর কাছাকাছি। এখন ওর এক বোন অথবা যাই হোক বোনের মেয়ে বেড়াতে আসছে ওনার বাড়িতে, সাথে একটা ছোট বাচ্চা আছে। প্রায় মাসখানে ওরা থেকেছে, কি একটা চিকিৎসার জন্য ঢাকায় গেছিল। এখন ওই ছোট বাচ্চাটাকে দেখে উনি খুব আদর টাদর করেছেন। এখন বাচ্চাটা নিয়ে যখন ওরা আবার চলে আসবে, ওনার খুব খারাপ লেগেছে, কিন্তু বাচ্চার মা তো আর বাচ্চা রেখে আসেনি। এরপরে এখন ওনার বাচ্চার পারে মায়া বেড়ে গেছে, এখন বয়স হয়েছে, বিয়ের কথা তো আর বলতে পারে না। তো
এই বড় বড় পুতুল কিনেছে, বাড়িতে অনেক পুতুল, ওই বাচ্চাগুলো কোলে নেয়, কোলে নিয়ে এটি করে, ওই শোয়াই ই করাই। এরপরে ওই যে লেখক বলছে নিজের জবানিতে অনেক কথা। পরে হঠাৎ খবর পেলাম উনি চাকরি ছেড়ে দিয়েছেন, বাড়ি থেকে তেমন বেরোন না, ওই মানে রিটায়ারমেন্ট নিয়েছেন, বাড়িতেই থাকেন। তো খবর পেয়ে গেলাম, দরজা বন্ধ। তো মনে করলাম যে কি, বাইরে থেকে দরজায় কান দিয়ে কি উনি ইংরেজিতে বাচ্চা আদর করছেন, ইংরেজি গান গেয়ে গিয়ে বাচ্চা বোলানো গান গাচ্ছেন। তো অনেকক্ষণ শুনলাম, তারপরে নক করলাম, ঢুকলাম, দেখলাম ওনার বাড়িতে বাচ্চা না, পুতুল আছে। উনি এখন চাকরি বাদ দিয়ে রাত দিন ওই পুতুলের আদর করেন, ঘুম পাড়ান। কথা বুঝেন? মানুষের ভিতরে জন্মগত যে বাচ্চার স্নেহ, এটাকে উনি মেরে ফেলতে চেয়েছিলেন কিন্তু মরে যায়নি, ওটা বিকৃতভাবে প্রকাশ পেয়েছে। উনি বাচ্চা আদর করতে পারেননি, এখন পুতুল আদর করেন। ঠিক যে ব্যক্তি প্রকৃত বাস্তব ইবাদত করতে পারেননি যে কোনো কারণেই, তিনি তার ভিতরের ইবাদতের প্রকাশটা কখনো স্ট্যাচুর সামনে দেখিয়ে, কখনো সমাধি, কখনো শহীদ মিনার, কখনো অমুক মিনার, এই ধরনের বিভিন্ন জায়গায় যে হারমোনিয়াম বাজানো, ধ্যান করা, বসে থাকা, নীরবে সময় কাটানো, এগুলো করেই তারা ওই ইবাদতের চেতনটাকে পূর্ণ করতে চান। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে প্রতিটি মানুষই ধর্ম নিয়ে জন্মগ্রহণ করে, ধর্ম মানুষের সহজাত অনুভূতি। এখন আমরা ইবাদত করব, আল্লাহর কাছে ফিরে যে কিভাবে পাবো? আপনি যেভাবেই ইবাদত করেন শান্তি পাবেন। যেমন আপনি শহীদ মিনারে মাথা ঝুলেছেন, একটু শান্তি পাবেন। প্রতিমার সামনে সেজদা করেছেন, শান্তি পাবেন। বসে বসে ঢোল বাজায় জিকির করেছেন, শান্তি পাবেন। মানুষ যে কোনো ভাবে, এই প্রতিটি কাজই কিন্তু ব্যাখ্যা দেওয়া যায় না। একজন প্রতিমার সামনে সেজদা করছে, আপনি দূর মাটির পুতুল পুজো করছিস কেন? আমরা মাটিতে সেজদা করছে, দূর কি দেখে সেজদা করছে, এখন বলতে পারে না। একজন শহীদ মিনারে, আমি বলবো যে এই মিয়া শহীদ মিনার কথা, মরে গেলে তো শেষ, আবার শহীদ কি? তার ওই শহীদ মিনারে বসা, সমাধি ক্ষেত্রে যে সালাম দেওয়া, ফুল দেওয়া, মূর্তিতে ফুল দেওয়া, এটা সে কোনো লজিক দিয়ে আমাকে বোঝাতে পারবে না। কারণ তুমি যখন নাস্তিক, ওই মিনারে যে তুমি কি করছো, ওখানে গেলে ওই লোকটার কি উপকার হবে, তোমার কি উপকার হবে? বরং একজন বলছে যে নাস্তিকদের অসুবিধাটা কি? যেমন নাস্তিকদের সবচেয়ে বড় অসুবিধা যে ওরা মানবতা বিরোধী। নাস্তিক মানে কি, মরার পর তো আর কিছু নেই। তাহলে ওর বাপ মরে গেলে বাপের গোশতটা খেয়ে ফেলা দরকার ছিল, কারণ মাটির নিচে পুঁতলে কি হবে, পোকাই খাবে, আর শ্মশানে পুড়ালে পরিবেশ দূষিত হবে। কাজেই ওটা খেয়ে ফেলাই তোর কাম ছিল, ও খেলো নাকি? তার মানে ও পুরো নাস্তিক হয়ে পারেনি। আর ওই নাস্তিকই হয় তাহলে মানবতা বিরোধী কাজ করেছে, যে এই 2 মণ গোশত সে অপচয় করেছে। কথা বুঝতে পারেনি? তো এই জন্য মূলত নাস্তিক বলে কেউই না, এগুলো ভণ্ডামি, এবং নাস্তিকও ইবাদত করে, কিন্তু তার ইবাদতের পদ্ধতিটা সে মনে করে যে এটা আমার শান্তি আনছে। যে কোনো ব্যক্তি যে কোনো ভাবে যখন কিছু এই ধরনের অদৃশ্য মৃত করার নামে গান গায়, বসে থাকে ঢোলে, এটা তার ভিতরে এক ধরনের শান্তি দেয়। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু শান্তি সব কিনা। মনে করেন আপনি স্টেশন থেকে নেমেছেন, বাস থেকে নেমেছেন, পেটে ক্ষুধা, টার্মিনালের হোটেল থেকে খুশবু আসছে, এমনি খিদে খুশবু, যে বসে গেলেন, খেতেও মজা, নাকেও খুশবু, তৃপ্তির সাথে খাইলেন, কিন্তু একটু পরে ডায়রিয়া শুরু হলো, হতে পারে না? তার মানে কি, নাকের খুশবু, গালের মজা, এটা দ্বারা খাদ্যের মানে ভালো না মন্দ বোঝা যায় না। খাদ্যের ভালো মন্দ বুঝতে বৈজ্ঞানিক ভাবে ডাক্তার সাহেবদের ল্যাবরেটরিতে নিয়ে টেস্ট করা লাগে, ঠিক আছে না? ইবাদতের শান্তি পাচ্ছেন, মজা লাগছে, চোখের পানি আসছে, হৃদয়ে প্রশান্তি আসছে, স্বপ্ন দেখছেন, কিছু দেখছেন, এর মাধ্যমে ইবাদত ঠিক না বেঠিক বোঝা যায় না। ইবাদত ঠিক না বেঠিক এটা বোঝার জন্য আল্লাহ যাদেরকে নবী হিসেবে পাঠিয়েছেন, সেই নবীদের
সুন্নত লাগবে। আর একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি বিশুদ্ধ আছে, আর কোন নবীর কোন কিতাব শুদ্ধ নেই। কথাকে বুঝতে পেরেছেন? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, তার সিরাত সুন্নাত পড়ে তার পদ্ধতিতে ইবাদত করলেই এটা আল্লাহর কাছে কবুল হবে, আমাদের আখিরাতের জীবনও অনন্ত শান্তি পাবে। আপনারা কি বুঝতে পেরেছেন বিষয়টা? আমি